মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সানডে সকালে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো এই যে দেখো আমার বড়বাবু চলে এলো বাড়ি। এই যে ও বাজার গেছিলো, আমাদেরকে নামিয়ে দিয়ে বাজার চলে গেছিলো। আমি এখনও বাড়ির কোনো কাজ করিনি, বসে আছি। এবার আমাকে এসে বকা দেবে, ঠিক আছে। আর আজকে ওয়েদার একদম এই যে ঠান্ডা ঠান্ডা, কুল কুল কুল। দেখতে পাচ্ছ কীভাবে ঝড় দিচ্ছে, মানে প্রচুর হাওয়া দিচ্ছে, ঝড় দিচ্ছে। তো যাই হোক, এবার বাড়িতে ঘরের কাজকর্ম করব, একটু ফোনে ভিডিও বানিয়ে নিলাম, এবার কাজকর্ম হবে। আর আগে কি বাজার এনেছে সেটা আগে দেখি। কি এটা? ওটা কি করে? শাবল। দেখি শাবলটা বানিয়ে নিয়ে এলাম। বাবা এত ভারী, বত করবো থামবেলে দেবো এটা। ঘর মোছা পূজা সব মুছে দিয়েছে। কি বাজার রান্না হলো? মাছ নিশ্চয়ই এনেছো। চলো দেখি। এই যে মেয়ে কায়টা থেকে চলে আসছে, ড্রেস ফ্রেস খুলে রেখে দিয়েছে। আর এই যে বাজারপত্র চলে এলো। আর বাপের বাড়ি গেছিলাম তো কোনো বাজারই ছিল না ঘরেতে, তার জন্য আগে বাজারটাই আনা হলো। তো কী মাছ এনেছে চলো দেখি। আর দেখো এখানে কিছু আজকে মানে এসেই দেখছি ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে গেছে, দুটো ঢ্যাঁড়স ফেলে দিলাম। আর এই কটা ঢ্যাঁড়স উঠেছে, এখনও দু তিনটা আছে এরকম ছোটো ছোটো, কিন্তু আর তুলিনি। আর এই যে উচ্ছেটা হয়েছে, উচ্ছেটা একটাই উচ্ছে উঠেছে আর একটা আছে। তো চলো কি বাজার এনেছে সেটাকে দেখি। তো এই যে কী মাছ এনেছে দেখি। এই যে দেখো কাটা, কি বলে এটা, কি মাছ গো? রুই, কাতলা, কি মাছ জানি না ঠিক, রুই মাছই মনে হচ্ছে। মাছগুলো বাছবো, কারণ কত আঁশ লেগে আছে। ওরা ছাড়িয়ে দেয় বটে, এমন ছাড়িয়ে দেয় যে আঁশগুলোই ওঠে না, প্রচুর আঁশ লেগে আছে। একটু ভিজিয়ে দিই। আর কে এনেছে? আবার কত কলা এনেছে, এতগুলো একসঙ্গে, এতগুলো কলা নিয়ে এসছে, পচে যাবে, খারাপ হয়ে যাবে। এতগুলো কলা কেউ একসঙ্গে আনে। একটা শাক এনেছে, শাকটা বাছতে হবে। আর সবজিগুলো নিয়ে এসছে। কি উচ্ছে, কত উচ্ছে আনতে বলেছিল, এত উচ্ছে নিয়ে চলে আসবে, বড় বড় উচ্ছে, শেষ হতে যায় না। পটল কমই এনেছে, তো ওটা এখন কদিন আছে, তো যাওয়ার আগে তখন আবার নিয়ে আসবে। লেবু নিয়ে এসছে 4টে। তো চলো এগুলো সব আগে ধুয়ে নিই। আর এখানেও একটা উচ্ছে আছে, তো এগুলো সব দেখো বাজারের উচ্ছে আর আমাদের উচ্ছে একই। বাজারের যত বড় উচ্ছে আমাদের গাছেরও তত বড় উচ্ছে, সেম। তো চলো আগে বাজারগুলো সব। আর এই যে মা শশা দিয়েছিল, তো এটাও ধুয়ে নেবো একবারে। অনেক শশা আনা হয়ে গেছিলো, মাদের ঘরে আরও শশা আছে, তো হলুদ হয়ে যাচ্ছে। তো জন্য মা বললো নিয়ে যা কটা খাওয়ার জন্য। তো এগুলো সব মা এই 3টের ভিতর দিয়ে দিল, বাকি এগুলো নিয়ে আসছে। চলো এগুলো ধুয়ে পরিষ্কার করি, তারপরে কথা হচ্ছে। তো দেখো ধোয়াধুয়ি সব তো কমপ্লিট হয়ে গেছে। আর সমস্যা হয়েছে আমাদের রাস্তাটা নিয়ে। এই যে আমরা বাড়ি থেকে বেরোই যে রাস্তাটা আছে ওটা 5 ফুটের রাস্তা, বাকি দুদিকে যারা থাকে তাদের কথা হচ্ছে 3 ফুট করে ছাড়ার। এবার সেই নিয়ে ঝামেলা প্রত্যেক দিন লাগছে। সামনে যে বাড়িটা দেখছো ওই অ্যাডভেস্টার দেওয়া আছে, ওরা আর কি রাস্তা না ছেড়েই নিজেদের বাড়ি করছে, মানে 3 ফুট রাস্তা ছাড়বে না, না ছেড়েই বাড়ি করছে। তো এই নিয়ে প্রত্যেক দিন আমাদের মানে এই কটা ফ্যামিলি, আমরা যে কটা এখানে থাকি প্রায় 8টা-10টা তো ফ্যামিলি আছে, সবাই এই নিয়ে ঝগড়া প্রত্যেক দিন লাগে। তো ইস্যু পাপা আছে, ও গেছে মানে দেখতে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। আমরা এইমাত্র বাড়ি এলাম, আমার বাপের বাড়ি থেকে বাড়ি এলাম, বাড়ি এসে তারপর ও বাজার করে নিয়ে এলো। আর বাজার করে নিয়ে আসার পর তখন দেখছি এইসব ঝগড়া আরম্ভ হয়ে গেছে। মানে তো ওই জন্য ও গেছে দেখতে যে কি হচ্ছে না হচ্ছে, ব্যাপারটা আর কি বুঝতে গেছে আর কি। তো প্রত্যেক দিন মানুষের এরকম ঝামেলা ঝগড়া কি আর ভালো লাগে বলো? নিজেদের বাড়ি নিজেদের মতো থাকবো তা না, লোকে ওই রাস্তার ঝামেলার পথে দিন শেষ হয়ে যাবে।
তারপর রান্নাঘরে চলে এলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এই নিয়ে আমার অনেকটা কাজের জন্য লেটও হয়ে গেল। মানে ওখানে ঝগড়া শুনতে গিয়ে আর কি। প্রথমে তো আমি জানলা দিয়ে দেখছিলাম, তারপরে আবার ওইখানে একবার গেলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে ওখানে গিয়েছি ভিডিও তুলে নিই। আমি দূর থেকে জানলা থেকে ভিডিওটা তুলেছি। তো ওখান থেকে আসার পর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, ওই জন্য মাছের ঝোল আর ভাতই করবো। তাই জন্য মাছগুলো 3 পিস মাছ দিয়েছি। মেয়ে যেহেতু মাথা খেতে ভালোবাসে, তাই মেয়ের জন্য মাছের মাথাটা দিয়েছি, আর আমরা দুজনে পিস নেব, তাই 2 পিস দিয়েছি। আর সঙ্গে পটল আর আলু দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর পেঁপে দিয়েছি সঙ্গে। তো পটলটা এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। মা যেদিন যেরকম মনে হয়, কোনো দিন গোল গোল করে কেটে নিই, কোনো দিন লম্বা লম্বা করেও কেটে নিই। তো পটলটা প্রথমে কষে নিলাম, তারপরে আলু আর পেঁপেটা কষে নিলাম। এখন গাছের পেঁপে হচ্ছে, তো ইস্যুর পাপার রোজই কথা, পেঁপে করো, পেঁপে দাও, পেঁপের তরকারি করো, পেঁপের ভাতে দাও, না হলে পেঁপের ঝোল করো। মানে পেঁপেটা এতটাই এখন সবারই ভালো লাগছে, কাঁচা পেঁপে তো। আর আমাদের পেঁপেগুলো খেতেও বেশ টেস্ট আছে, আর বড় বড় সাইজের পেঁপেগুলো, তো ওই জন্য মানে খেতেও বেশ ভালো লাগছে। তো ওই জন্য প্রায় দিনই ওই পেঁপে দিয়েই ঝোল করা হচ্ছে। এবার ওই গাছগুলো না ওই ঝড়েতে একবারে জমির দিকে ঢেলে পড়েছে। এবার ওই যদি জমিওয়ালারা আসে জমি চষে, তাহলে হয়তো আমাদের গাছগুলোকে আবার কাটতে হবে, কারণ ট্রাক্টর যাবে না পাশ দিয়ে। তো ওই জন্য বেশিরভাগ পেঁপেগুলো পেরে পেরে খাওয়া হচ্ছে, আর একে ওকে সবাইকে দেওয়াও হচ্ছে লোকজনকে। বাড়ির আশেপাশে যে কটা ফ্যামিলি আছে সবাইকেই পেঁপে দেওয়া হয়ে গেছে। আবার মাঝে মাঝে কেউ 2-1টা চেয়েও নিয়ে যাচ্ছে যে দাও বলে আমাকে। তো ওরকম আর কি সবাইকেই দিয়ে ধুয়ে খাওয়া হচ্ছে। তো গাছগুলো হয়েছে, প্রথম ভাবলাম হয়তো পেঁপে হবে না, তারপরে যাক হচ্ছে বলে এখন খাওয়া হচ্ছে। তো রান্না কমপ্লিট আর ভাত করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে রান্না করেছি পটল আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি একটা, আর তার সঙ্গে করেছি উচ্ছে আলু ভাতে, আর শাক ভাজা, আর এখানে আছে ভাত। তো এইটুকুনি আজ রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি গা, গিয়ে বসি গা। পেঁপে পাড়া হবে, সরো দেখি একটু। আজকে এই পেঁপেটা দেখো পেকে গেছে, তো এটা তুলবো। আর এখানে অনেকগুলো পেঁপে হয়েছে, যেগুলো দেখতে একদমই ভালো না, কিন্তু খেতে কেমন হবে তা জানি না। গাছটা তো বাইরে থেকে সুন্দর লাগে একদম, কিন্তু ভেতরে এনার রূপটা খুব এরকম। পেঁপেগুলো কিরকম দেখতে, অখাদ্যর মতো দেখতে। এই পেঁপেটা একটা সুন্দর হয়েছে, আর এই পেঁপেগুলো কেমন কেমন হয়েছে। যাই হোক, এই পেঁপেটা পেকে গেছে। বাবু তুলবি? এই যে ইস্যু এসছে পেঁপে তুলতে, যা পটাশ করে তুলে নিল। এটা হচ্ছে ফজলি আম। কিছু বচ্চা আছে, আর ইচ্ছুর বাবা এখানে বসে বসে হাওয়া খাচ্ছে, হাওয়া। আর তো এই যে এত হাওয়া চলছে, বাই 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 বাই, বৃষ্টি পড়বে। ওয়েদারটা একদম হাসিনা হ্যাঁ, ওয়েদার একদম সুন্দর ওয়েদার আমাদের এখানে। এই বৃষ্টি পড়বে ওয়েদার 2-4 ফোঁটা পড়েছে আর পালিয়ে গেছে। তো যাই হোক, ইস্যুর পাপা আর ইস্যু দেখো এখানে হাওয়া খাচ্ছে বসে বসে। এই যে, আর আমি পেঁপে ছাড়াবো, এবার পেঁপে খাবো। তো দেখো এই গাছের পেঁপেটা পেরে নিয়ে এলাম। আজকে প্রথম এই গাছের পেঁপেটা পারলাম। ভেতরটা এরকম দেখতে, মানে পেঁপেটা খেতে ভালো, কিন্তু ভেতরটা খুব একটা ভালো না। মানে কোনো পেঁপেটা বীজ হয়েছে, কোনো পেঁপেটাই হয়নি, মানে তারপরে খাওয়ার পর বলছে আর কি। তো এই পেঁপেটা তো পুরোটাই বীজ হয়েছিল মোটামুটি, খেতেও ভালো, রাশিয়েছে অল্প অল্প, ওই জন্য পেঁপেটা পেরে নিলাম। আর তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব, মানে ভিডিও সম্পর্কে কোনো কথা, মানে আমার ইউটিউব চ্যানেল নিয়ে কোনো কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমার কাছে জানতে চাই আমি সেটা। তো তার জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে বলবো পরে নেক্সট ব্লগে বলবো যে আমি কি বলতে চাইছিলাম, পরে নেক্সট ব্লগে বলবো। তো চলো আমি পেঁপেগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর এবার নিয়ে যাই, গিয়ে খাবো। আর ইস্যু বলছে আমাকে দাও, আর দেখো সামনে দাঁত ভেঙে গেছে, তাই ও দাঁত খেতে পাচ্ছে না, সাইডের দাঁত দিয়ে খাচ্ছে। আর এখানে সবাই মিলে পেঁপে খেতে বসেছি, ওর পাপা, আমি আর পূজা সবাই মিলে বসেছি। ইস্যু ক্যামেরাটা ধরে দিয়েছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।